গত শুক্রবারের সকালবেলার ঘটে যাওয়া ভূমিকম্পের কথা হয়তো আমরা কেউ কোনোদিন ভুলব না। আর তাছাড়া আমরা সবাই খুব ভয় পেয়েছি। আর মানুষ হিসাবে ভয় পাওয়াটাও স্বাভাবিক। আর এছাড়াও আরেকটা কথা হচ্ছে যে আমরা কখনো কেউ কোনোদিন এই ধরনের ঘটনার সম্মুখীনও হই নাই বা দেখিও নাই। আসলে এই শুক্রবারের ভূমিকম্প আমাদের সবাইকে একটা জিনিস স্মরণ করিয়ে দিল বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সেটা হচ্ছে যে আমরা মানুষরা যতই শক্তিশালী হই না কেন, সৃষ্টিকর্তার সামনে আসলে আমরা খুবই সাধারণ বা নগণ্য বা খুবই দুর্বল। আমরা অনেকেই খুব ভয় পেয়েছি, আবার এখন পর্যন্ত অনেক মানুষই খুব আতঙ্কে আছে যে না জানি আবার কখন এই ধরনের ঘটনা ঘটে বা কি হয়ে যায়। কারণ আমাদের দেশের সংবাদ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকে তেমনটাই বার্তা দিচ্ছে। আর কিছু মানুষকে দেখলাম, গত 2 দিনে কিছু মানুষের সাথে মিশে দেখলাম যে তাদের কথাবার্তা, আচার আচরণ বা চালচলনের স্টাইল দেখে মনে হয় যে কিছুই হয়নি বা কিছুই ঘটেনি। এ ধরনের এটা কিছুই না। আসলে সত্যি বলতে কি, এই ধরনের ঘটনাই আমাদের মানুষের ভেতরের সত্যিকারের চিন্তা চেতনার পার্থক্যটাকে পরিষ্কার করে দেয়। দেখুন, ভয় পাওয়াটা খারাপ কিছু নয়, বরং ভয় মানুষকে সচেতন করে, নম্র করে এবং আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়। আর ভয় হচ্ছে এমন একটা অনুভূতি যা মানুষকে নিজের ভুল বুঝতে শেখায়। কিন্তু কিছুই হয়নি বা এটা কোনো ঘটনায় না বা এটা কোনো ব্যাপার না, এরকম ভাব করাটাও কিন্তু মোটেও ঠিক নয়। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মানুষের চোখে কিছুটা পরিবর্তন আসাটাই স্বাভাবিক। কারণ পৃথিবীর প্রতিটা পরীক্ষায় আমাদেরকে এই ধরনের মেসেজ দেয় বা বার্তা দেয় যে সঠিক পথে ফেরার জন্য। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও অনেকেই বলছে যে এত টেনশনের কি আছে, মৃত্যু তো একদিন আমাদের হবেই বা আমাদেরকে একদিন মরতেই হবে। আর তাছাড়া এভাবে যদি মৃত্যু লেখা থাকে তাহলে তো কিছু করার নাই। আর এত চিন্তা করে কি হবে? আসলে চিন্তারও তো একটা উদ্দেশ্য আছে, তাই না? কারণ চিন্তা মানুষকে সচেতন করে, সতর্ক করে, নিজেকে বদলাতে শেখায় এবং জীবনে ভালো কিছু করার তাগিদও দেয়। আবার এটাও সত্য যে আতঙ্কে বাঁচা যায় না, কিন্তু শিক্ষা নিয়ে বেঁচে থাকাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। এখন তাহলে এমত অবস্থায় আমাদের করণীয় কি? আসলে আমরা নিজেরাই প্রতিনিয়ত কম্পিটিশন, লোভ, লালসা, ইগো, এই সমস্ত ফালতু বিষয় নিয়ে আমাদের নিজেদের জীবনটাকে আমরা নিজেরাই খুব কমপ্লিকেটেড বা কঠিন করে ফেলেছি। আমাদের উচিত আগে নিজেকে বদলানো, পাপ থেকে দূরে থাকা বা কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চাওয়া বা যে সমস্ত খারাপ কাজ আগে করেছি সেগুলো থেকে বিরত থাকা বা ফিরে আসা এবং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। কারণ যার হৃদয়ে বা যে মানুষের মনে আল্লাহর স্মরণ থাকে সেখানে কোনো ভয় ঠিকানা, কোনো অস্থিরতা কাজ করে না, এমনকি কোনো আতঙ্ক থাকলেও সেটা শান্তিতে বদলে যায়। মূল কথা হচ্ছে যে এই ভূমিকম্প আমাদেরকে ভয় বা ভীত করার জন্য আসেনি, বরং আমাদের চোখ খুলে দেওয়ার জন্য এবং আমাদেরকে সজাগ করার জন্য এসেছে বলে আমাদের ধারণা করতে হবে। আর আমরা যদি এই ঘটনা থেকে ভালো একটা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে পারি, নিজেদেরকে শুধরাতে পারি এবং সঠিক পথে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রহমতের দরজা অবশ্যই খুলে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।